এই ওয়ার্কশপে উপস্থিত সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ মানিক হোসেন, বিএসসি ইন ফিজিওথেরাপি, রাজশাহী ইউনিভার্সিটি। এই কিছুদিন আগে আমি পিজিটি শেষ করলাম ইগু থেকে। রিসেন্ট আলহামদুলিল্লাহ আমি এখন এমপিএসএ ইন কোর্সে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে, সেটা হলো অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস, যেটাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলে থাকি। ফ্রোজেন শোল্ডার এমন একটি সমস্যা যেটা আমাদের প্র্যাকটিসে দৈনন্দিন ব্যবহৃত হয়, এবং এই ডিজিজটা যদি আমরা সঠিকভাবে ভালো করে বুঝতে না পারি তাহলে রোগীরা দীর্ঘদিন এই রোগে ভুগতে থাকে। যদি আমরা দেখেও থাকি, দেখা যাচ্ছে যে পেনটা এবং তার রেঞ্জটা এক পর্যায়ে থেমে যায়, ব্যথা কমে না এবং বাড়ে না। এখন এই ব্যথাটা কেন কমে না এবং পরিপূর্ণ যে রেঞ্জ 180 ডিগ্রি যে মুভমেন্টের যে রেঞ্জটা বাড়ে না, এই বিষয় নিয়ে আজকে ডিটেলস এবং প্র্যাকটিক্যাল সেশন আমরা আলোচনা করব এবং দেখব। আজকের সেশনে থাকবে ইন্ট্রোডাকশন, থাকবে এটিওলজি, রিস্ক ফ্যাক্টর, প্যাথোলজি, ডিটেলস কেস অফ দ্য স্টাডি। অর্থাৎ এই জিনিসটা আমি এই জন্য নিয়ে আসি যে আমরা প্র্যাকটিস লাইফে যে আমরা ডিজিজ কন্ডিশন পড়ছি, কিন্তু আমরা প্র্যাকটিস লাইফে যে কীভাবে একটা রোগীর সাথে প্রথমে কথা বলতে হয়, কীভাবে ডায়াগনোসিস করতে হয়, এগুলো আমরা জানি না। এই জন্য এই কেস স্টাডি একটা প্র্যাকটিক্যাল। আমি আমার চেম্বারে একটা পেশেন্টকে এটার উপর কেস হিস্ট্রি নিছি। এটার মধ্যে থাকবে পেশেন্টের ইনফরমেশন, পেশেন্টের চিফ কমপ্লেন্ট, মূল সমস্যা, হিস্টোরি অফ প্রেজেন্ট ইলনেস, পাস্ট মেডিকেল হিস্টোরি, তারপরে ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল হিস্টোরি, থাকবে ক্লিনিক্যাল এক্সামিনেশন, থাকবে স্টেজ অফ ফ্রোজেন শোল্ডার, অর্থাৎ একটা পেশেন্টের 3টা স্টেজে কোন স্টেজে আছে যেন তার ডায়াগনোসিস কনফার্ম করা যায় এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া যায়। থাকবে রেঞ্জ অফ মোশন ডিটারমিনেশন, মানে রেঞ্জ অফ মোশনটা কীভাবে নির্ণয় করব। থাকবে স্পেশাল টেস্ট, অর্থাৎ স্পেসিফিক একটা টেস্ট থাকবে, সাথে থাকবে রেজিস্ট্রি টেস্ট আর নিউরোলজিক্যাল টেস্ট এবং ইনভেস্টিগেশন এবং ডায়াগনোসিস। ডায়াগনোসিস থাকবে 2 ধরনের, একটা হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস আর একটা থাকবে হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। থাকবে মেন ইন্টারেস্টিং বিষয় যেটা থাকবে সবচেয়ে বেস্ট, বায়োমেকানিক্স। কারণ আমরা যদি বায়োমেকানিক্স যদি সঠিকভাবে না জানি তাহলে আমরা ওই ডিজিজকে মানে কিভাবে রেঞ্জ অফ মোশন বাড়াতে হবে, কোন মুভমেন্টে কোন গ্লাইড দিলে ওই রেঞ্জ বৃদ্ধি পাবে, এটা আমরা বুঝতে পারবো না। দেব কাজ করব কিন্তু জেনে কাজ করব না, মানে আন্দাজে জানি এটা দিলে এটা হয়, কিন্তু কিভাবে হেডটা হিউম্যানিস্টটা নিচে যায়, কীভাবে মুভমেন্ট ওঠে, এগুলো সম্পূর্ণ আমরা বায়োমেকানিক্সের মধ্যে জানতে পারবো। যে আমরা ফিজিওথেরাপি প্ল্যান একটা সুন্দর চার্ট দিছি, ফিজিওথেরাপি প্ল্যান একদম পরিপূর্ণ ডোজ, ইন্টারন্যাশনাল স্মার্ট প্রেসক্রিপশন এবং রেফারেন্স আছে লাস্টে। সাথে আছে প্রেসক্রাইব মেডিসিন, অর্থাৎ আমরা তো দেখা যাচ্ছে দিতে একটা ফ্রোজেন শোল্ডার অনেকজনই আসে যে হয়ে গেল, নিজের বাপে অথবা মায়েরই দেখা যাচ্ছে যে আমার ফ্রোজেন শোল্ডার হয়ে আছে, দিতে পারছি না, অন্যের সাহায্য নিচ্ছে, ডাক্তার দেখাচ্ছি। এখানে জন্য কিছু মেডিসিন দেওয়া আছে, খুব ভালো মেডিসিন, অথেন্টিক। থাকবে ইনফিল্ট্রেশন, ইন্টারআর্টিকুলার ইনফিল্ট্রেশন থাকবে, সাথে দেওয়া আছে হোম অ্যাডভাইস, লাস্টে রেফারেন্স। এই বিষয় নিয়ে আজকে আমরা কভার করব। যদি রাত 9টাও বাজে যে কজন থাকবে তাকে নিয়ে আমি এটা শেষ করব, কারণ এই ডিজিজটা এমন যে আমার থাকবে পেশেন্টের প্রত্যেকটা চেম্বারে থাকবেই। এটা যদি ডিটেলস আমরা ফার্স্ট টু লাস্ট যদি না জানি, দেখা যাচ্ছে এক অংশ জানতেছি আর এক অংশ জানতেছি না, এক অংশের সাথে লাস্টের সাথে সাংঘর্ষিক।